ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, একেবারে খাস্তা মুচমুচে নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমনি সুস্বাদু। বিকালে কিন্তু চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। তো চলুন বন্ধুরা, খাস্তা নাস্তা রেসিপিটা কিভাবে আমি বানাবো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর এখানে 3 চামচ ঘি আছে, ঘি দিয়ে দেব। ভালো করে একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়ান দেওয়া হয়ে গেছে। এই যে মোটা করতে এরকম জড়ো হয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট একেবারে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা একেবারে বানিয়ে নিয়েছি। এটা একেবারে 10 মিনিট আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। দেখুন অনেকটা কিন্তু আগের চেয়ে সফট হয়ে গেছে। এটাকে আবার একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচিটা কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। এবারে বলতে বেশ উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে যতটা পারবো একটা পাতলা করে বড় আকারে বেলে নেব। বেলুন চাকিয়ে নিয়েছি, একটা বড় করে একটা বেলে নেব। বন্ধুরা, বড় করে একটা যতটা পেরেছি একটা এরকম পাতলা আকারে এনে বড় করে একটা আমি বেলে নিয়েছি। এবারে এতে পুরোটাতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুদিক থেকে এরকম দুদিকে ভাঁজ দিয়ে দিয়েছি আমি। আবারও এদিকটা ভাঁজ দিয়ে দেব। এটাকেও আবার এদিক থেকে ভাঁজ দিয়ে দেব। এর উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব ভালো করে। এবারে ঠিক যেমন পোড়াটার ভাঁজ করে ওইভাবে আমি ভাঁজ করে নেব। এটাকে আবারও বেলে নেব, কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। চৌকো আকারে একটা বেলে নেব। দেখুন বন্ধুরা, এটাকেও আমি বেলে নিয়েছি। দেখুন, এটাকে এবারে আমি 4 ধারটা একটু কেটে নেব। এবারে দেখুন এইভাবে
কেটে নেব। এবারে এদিক থেকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলোকে আমি এরকম করে সরু করে আর এরকম লম্বা লম্বা আকারে আমি কেটে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবারে ভেজে নেব। গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে আছে। উপর থেকে এরকম করে তেল দিয়ে দেবো। খুবই সুস্বাদু আর খুবই খাস্তা কিন্তু একেবারে এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানাবেন, বিকালে কিন্তু চায়ের সঙ্গে ভালো লাগবে। দেখুন কত সুন্দর পাট পাট ফুলে যাচ্ছে। উল্টে দেবো এবারে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। আমাদের কালো জিরাটা কেউ পছন্দ করে না বলে আমি এখানে ব্যবহার করি না। এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে এবারে তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। সেমভাবে আরগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পাট পাটগুলো ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো বন্ধুরা দেখুন মুচমুচে একেবারে খাস্তা নাস্তার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। তোমার এই খাস্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। দেখুন অবশ্যই এবার বাড়িতে বানাবেন, চায়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে রেসিপিটা।